বছরের পর বছর হজরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর পথে ডাকলেন। কিন্তু মানুষ তাকে বিশ্বাস করল না, বরং উপহাস করল। তারপর একদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল, জমিন থেকেও পানি উথলে উঠল। আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের নৌকায় রক্ষা করলেন। মনে রাখবেন, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ওপর ভরসা কখনো ব্যর্থ হয় না। শুরু অনেক যুগ আগে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম কে তাঁর জাতির কাছে নবী হিসেবে পাঠিয়েছিলেন। তিনি দিনরাত মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতেন। কিন্তু অধিকাংশ মানুষ তাঁর কথা শুনল না। তারা তাঁকে উপহাস করত এবং মূর্তি পূজায় অটল থাকল। মাঝের অংশ, বহু বছর দাওয়াত দেওয়ার পরও যখন খুব কম মানুষ ঈমান আনল, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটি বিশাল নৌকা তৈরি করার নির্দেশ দিলেন। চারদিকে তখন কোনো নদী বা সমুদ্র ছিল না। তাই মানুষ তাঁকে দেখে হাসত এবং বলত, শুকনো জমিতে নৌকা বানাচ্ছ কেন? নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরে আল্লাহর আদেশ পালন করতে থাকলেন। অবশেষে আল্লাহর প্রতিশ্রুত সময় এল। আকাশ থেকে প্রবল বৃষ্টি নামতে শুরু করল, আর জমিন থেকেও পানি উথলে উঠল। নূহ আলাইহিস সালাম ঈমানদারদের এবং প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলে নিলেন। শেষের অংশ, পানি ধীরে ধীরে সবকিছু ঢেকে ফেলল। যারা সত্যকে অস্বীকার করেছিল, তারা প্লাবনে ডুবে গেল। অবশেষে আল্লাহর নির্দেশে বৃষ্টি থেমে গেল এবং পানি নেমে যেতে লাগল। নৌকাটি একটি পাহাড়ের ওপর থেমে গেল। এভাবেই আল্লাহ তাঁর বান্দাদের রক্ষা করলেন এবং পৃথিবীতে নতুন করে জীবন শুরু হল। নৌকা যখন পাহাড়সম ঢেউয়ের মধ্যে ভেসে চলছিল, তখন হযরত নূহ আলাইহিস সালাম তাঁর অবিশ্বাসী ছেলেকে ডাকলেন, হে আমার সন্তান, আমাদের সঙ্গে নৌকায় উঠে এসো। কিন্তু সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, সেটাই আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে রক্ষা করার কেউ নেই। তিনি যাকে দয়া করবেন সেই রক্ষা পাবে। এরপর একটি বিশাল ঢেউ তাদের মাঝখানে এসে পড়ল এবং সে ডুবে গেল। অবশেষে আল্লাহর আদেশে বৃষ্টি থেমে গেল, পানি নেমে গেল, আর নৌকাটি জুদি পাহাড়ে থেমে গেল। নূহ আলাইহিস সালাম ও ঈমানদাররা নিরাপদে নেমে এলেন। আল্লাহ তাদের শান্তি ও বরকতের সুসংবাদ দিলেন। নৌকাটি জুদি পাহাড়ে থামার পর হযরত নূহ আলাইহিস সালাম তাঁর রবের কাছে দোয়া করলেন। তিনি তাঁর ছেলের ব্যাপারে আরজি জানালেন। তখন আল্লাহ জানিয়ে দিলেন, যে ব্যক্তি ঈমান আনে না, সে শুধু রক্তের সম্পর্কের কারণে নাজাতের অধিকারী নয়। এরপর আল্লাহ বললেন, হে নূহ, শান্তি ও আমার পক্ষ থেকে বরকতসহ নেমে যাও। নূহ আলাইহিস সালাম এবং তাঁর সঙ্গে থাকা ঈমানদাররা নতুন জীবন শুরু করলেন। মহাপ্লাবনের পর পৃথিবীতে আবার শান্তি ফিরে এল। শিক্ষা: আল্লাহর আনুগত্যই মানুষের প্রকৃত পরিচয়। ঈমান ও সৎকর্মই আল্লাহর কাছে মর্যাদার কারণ, শুধু পারিবারিক সম্পর্ক নয়। শিক্ষা: ঈমান, আনুগত্য ও আল্লাহর প্রতি ভরসাই প্রকৃত মুক্তির পথ। আত্মীয়তার সম্পর্ক নয়, ঈমানই আল্লাহর কাছে আসল মর্যাদা।